আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা চলে আসলাম কটেক্স রিয়েল মার্কেটে। সো আপনারা জানেন যে প্রতিদিন আমরা রিয়েল মার্কেটে ট্রেড করি। ওটিসি মার্কেটকে যতটা পারি এড়াই চলি। যেদিন আমাদের রিয়েল মার্কেট খোলা থাকে আমরা ওদিন রিয়েল মার্কেট ট্রেড করি, ওটিসি মার্কেট ট্রেড করি না। সো আমরা এখন রিয়েল মার্কেট একটু চুজ করে দেখি কোনটা পার্সেন্টেজ আপাতত বেশি দিচ্ছে। আমরা ইউএসডি জেপিওয়াই মার্কেটে যাইতে পারি। আমরা অবশ্য মার্কেট দেখব, বুঝবো, তারপরে ট্রেড নেব। মার্কেটের মুখটা আমাদের বুঝতে হবে। যেহেতু মার্কেট সাইড আউট, সেহেতু আমাদের ভেবেচিন্তে ট্রেড করা লাগবে। আসলে 1 মিনিটের ক্যান্ডেলের ভিতরে না মার্কেট সাইড আউট কি আপ ট্রেন্ড কি ডাউন ট্রেড এটা বোঝা যায় না। তারপরে এটা বুঝে নিতে হয়। যেহেতু আপনারা অনেক দিন ধরে ট্রেড করলে আপনারা বুঝে যাবেন। এখানে একটা সাপোর্ট এরিয়া আছে। মার্কেট সাপোর্ট এরিয়াতে ব্রেকআউট করছে, নিচে আবার একটা সাপোর্ট এরিয়া আছে। আমরা দেখি যদি মার্কেট সেরকম মুভ পাই তাহলে আমরা সাপোর্ট এরিয়া ব্রেকআউট করলে আমরা একটা ট্রেড নিব। যেহেতু লং ক্যান্ডেল মেক করছে, তারপরে একটা ডোজি ক্যান্ডেল মেক করার চিন্তা ভাবনা করছে আর কি। ডোজি ক্যান্ডেল মেক করলে আমরা রিস্ক নিব না, আমাদের রিস্ক হয়ে যায়। আমরা মার্কেট দেখবো, ভেবে চিনতে তারপরে ট্রেড নেব। আমার মার্কেটের ক্যান্ডেলটা ডোজি মেক করছে, যেহেতু আমরা এখান থেকে একটা কনফার্মেশন, যদি আপের কনফার্মেশন পাই তাহলে তারপরে ভেবে চিন্তে আমরা আপ ট্রেন্ডের সাথে ট্রেড নিব। এখানে ডোজি মেক করার পরও মার্কেট নিচের সাপোর্ট এরিয়াকে ব্রেকআউট করার চিন্তা ভাবনায় আছে। এক ক্যান্ডেলে মার্কেট নিচের সাপোর্ট এরিয়াকে ব্রেকআউট করে ফেলছে। আমরা এখান থেকে আমরা ডাউনের জন্য আরেকটা ট্রেড নিয়ে নিলাম, দেখা যাক কী হয়। এই জন্য নিয়েছি, বড় একটা ক্যান্ডেল মেক করছে আর নিচে সাপোর্ট এরিয়া আছে অবশ্য। আশা করি আমাদের এটা প্রফিট হওয়ার চিন্তাভাবনা আছে। তারপরও যেহেতু বড় একটা ক্যান্ডেল মেক করছে, আমরা যদি এটা লস যায় আমরা পরে ক্যান্ডেলে এমটিজি করব। ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট চলে আসছে। বলেছিলাম না নিচে সাপোর্ট এরিয়াকে অবশ্যই টাচ করবে। এটা হচ্ছে গিয়ে মার্কেটের খেলা। আসলে আপনি মার্কেটে থাকলে অটোমেটিক বুঝতে পারবেন। বিশেষ করে যত প্র্যাকটিস করবেন ততই বুঝতে পারবেন। আমাদের অলরেডি একটা প্রফিট চলে এসেছে। আমরা একটু দেখবো, আমরা একটু অন্য মার্কেটের অ্যানালাইসিস করে দেখি। ইউরো ইউএসডি, ইউরো জেপিওয়াই মার্কেটটায় সুন্দর একটা ডাউন ফল চলছে মার্কেটে। কিন্তু মার্কেট
অনেকটাই উপরে চলে গেছিলো, যার কারণে একটা সুন্দর একটা ডাউনফল চলছে। আচ্ছা, আমরা এখান থেকে ডাউনের নিচে একটা সাপোর্ট এরিয়া আছে। আমরা এই ক্যান্ডেলের মুভ দেখে আমরা ডাউনের যার সাথে যাব কি আপের সাথে যাব সেটা ডিসাইড করব আর কি। যেহেতু এখানে একটা ডোজি মেক করছে, আসলে নিচে একটা সাপোর্ট এরিয়া আছে, তো এই জন্য আমাদের অনেকটা রিস্ক হয়ে যাচ্ছে। এখান থেকে মার্কেট আবার আপের দিকেও যাইতে পারে বা কন্টিনিউ করতে পারে, এটা পুরোটাই মার্কেটের উপর নির্ভর করে। যেহেতু ডোজি মেক করেছে, আমরা এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নিয়েছি। আমরা নিচে ডাউনের সাথেই যাব। নিচে সাপোর্ট এরিয়াকে অবশ্যই প্রপারলি টাচ করবে, তারপরে যদি মার্কেটের মুভ চেঞ্জ হয়। দেখা যাক, আসলে মার্কেটের খেলা তো, তারপরও আমি অ্যানালাইসিস অনুযায়ী ট্রেডটা নিয়েছি। চলো, আমাদের এটা মেবি প্রফিট দিয়ে দিবে, কিন্তু অনেক রিস্কের ওপর হয়ে গেল আর কি। প্রফিট দিছে অবশ্য, কিন্তু ডোজি মেক করছে। দেখছেন পরের ক্যান্ডেলটা? হ্যাঁ, আমাদের এটা প্রফিট দিয়েছে। এই দেখেন, আমি যেটা বলছিলাম, পরের ক্যান্ডেলটা ঠিকই সাপোর্ট এরিয়াকে টাচ করছে প্রপারলি, কিন্তু এই ক্যান্ডেলটাকে টাচ করার কথা ছিল আসলে মার্কেটের খেলায় আর কি। আমরা প্রফিট পেয়েছি, এটাই বড় কথা। যাই হোক, আমরা দুইটা ট্রেড করেছি, দুইটাই প্রফিট। আমরা রিস্ক নিব না। দেখছেন সাপোর্ট এরিয়া থেকে টাচ করে বলছিলাম না মার্কেট মুভ নেবে, প্রপারলি টাচ করেছে, দেন মার্কেট মুভ উপরের দিকে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।